আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে। সঙ্গে আছি বিপাশা মজুমদার। অর্থ পাচার মামলায় ডেস্টিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনকে 12 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক শেখ নাজমুল আলম এই রায় ঘোষণা করেন। দর্শক, এই মুহূর্তে মহানগর দায়রা জজ আদালতে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি জিয়া খান, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। জিয়া, রায়ের বিষয়ে বিস্তারিত আমাদের জানাবেন। ধন্যবাদ বিপাশা। আপনি জানেন যে আজকে বহুল আলোচিত ডেস্টিনি মাল্টিপারপাসের 1861 কোটি টাকা অর্থ আত্মসাতের যে মামলা 10 বছর আগে অর্থাৎ 2012 সালে করা হয়েছিল, সেই মামলার আজকে রায় ঘোষণা করলেন বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম। সেই মামলা যে 46 জন আসামি করা হয়েছিল, 46 জনের প্রত্যেকে কিন্তু আজকের এই মামলায় অপরাধে অভিযুক্ত করা হয় এবং প্রত্যেককেই বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে গিয়ে এই ডেস্টিনি যে মাল্টিপারপাস, সেই মাল্টিপারপাসের এমডি রফিকুল আমিন, তাকে দেওয়া হয়েছে 12 বছরের কারাদণ্ড, পাশাপাশি 200 কোটি টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ডেস্টিনি গ্রুপের যে চেয়ারম্যান, সাবেক সেনাপ্রধান আর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হারুনুর রশিদ, তাকে 4 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, পাশাপাশি 3.5 কোটি টাকা তাকে জরিমানা করা হয়েছে। এছাড়া ডেস্টিনি মাল্টিপারপাসের যে চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, তাকেও এই মামলায় 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং 1 কোটি টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আরও অন্য যেসব আসামিরা রয়েছে তার প্রত্যেকে কিন্তু সাজার আওতায় আনা হয়েছে এই মামলাটিতে। এবং এই মামলায় 46 জন আসামির মধ্যে 39 জন পলাতক রয়েছেন। এছাড়া 7 জন যে রয়েছে, 7 জনের মধ্যে 2 জন অর্থাৎ রফিকুল আমিন যিনি এমডি এবং মোহাম্মদ হোসেন যিনি ডেস্টিনি মাল্টিপারপাসের চেয়ারম্যান, 2 জন কারাগারে ছিলেন। এখানে ছাড়া বাকি 5 জন তারা জামিনে ছিলেন এবং তাদের 5 জনকে কিন্তু অর্থাৎ এই 7 জন আজকে আদালতে উপস্থিত রয়েছেন এবং বাকি যে 39 জন পলাতক রয়েছেন তাদের প্রত্যেককে শাস্তির আওতায় আনা হয়েছে। বিপাশা, এই মামলাটি 2012 সালের জুলাই মাসে করা হয়েছিল। সেখানে 46 জনকে আসামি করা হয়েছিল। ডেস্টিনি মাল্টিপারপাসে 1861 কোটি টাকা অর্থ আত্মসাৎ এবং পাচারের অভিযোগে দুদকের যে উপপরিচালক তিনি মামলাটি করেছিলেন এবং এই মামলায় কিন্তু দীর্ঘ 10 বছর পর আজকে এই মামলায় রায় দেওয়া হলো। এবং আপনার মাধ্যমে কিছুক্ষণ আগে দর্শকদের যেটা জানিয়েছি যে এই মামলায় 7 জন আসামি আজকে আদালতে উপস্থিত রয়েছেন এবং বাকিরা পলাতক রয়েছেন, 39 জন পলাতক রয়েছেন এবং প্রত্যেকেই কোনো না কোনোভাবে বিভিন্ন মেয়াদে অর্থাৎ কাউকে 8 বছর, কাউকে 7 বছর, কাউকে 5 বছর তাকে শাস্তি দেওয়া হয়েছে আসামিদের এবং তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে জরিমানা করা হয়েছে। তো আমরা অপেক্ষা করছি এখানে মামলার যে আইনজীবী এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী রয়েছেন তারা এসে হয়তো বিস্তারিত আরও আমাদেরকে তথ্য দিবেন এবং সেসব তথ্য পাওয়ার পর আপনার মাধ্যমে দর্শকদের আমরা এই মামলার বিষয়ে অর্থাৎ রায়ের বিষয়ে আরও বিস্তারিত জানাতে পারবো। বিপাশা, ধন্যবাদ জি আপনাকে। দর্শক, মহানগর দায়রা জজ এলাকা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জিয়া খান। কুষ্টিয়ার দৌলতপুরে জাসদ যুব জোটের সাধারণ সম্পাদক মাহবুব খান সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন। এ সময় সন্ত্রাসীরা তার সহযোগী মামুনকেও ছুরিকাঘাতে গুরুতর আহত করে। বুধবার রাত 11টার দিকে দৌলতপুর উপজেলার আল্লাহর দরগা বয়ান মোড়ে ঘটনা ঘটে। নিহত মাহবুব খান দৌলতপুর উপজেলার আমদাহ গ্রামের আলাউদ্দিনের ছেলে। স্থানীয়রা মারাত্মক জখম অবস্থায় মাহবুব ও মামুনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় রাত 1:20 মাহবুব খান মারা যান। চিকিৎসকরা জানান, মাহবুব খানের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন সহ হাত পায়ের সবগুলো রগ কাটা ছিল। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। শ্রীলঙ্কা প্রসঙ্গ। শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে চলতি সপ্তাহেই নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া সহ নতুন মন্ত্রিসভা গঠনের কথা জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। বুধবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে গোতাবায়া বলেছেন, 225 আসনের পার্লামেন্টের নেতৃত্ব দেবেন নতুন একজন প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভা। এছাড়া পার্লামেন্টকে আরও ক্ষমতা দিতে সাংবিধানিক সংস্কারেরও অঙ্গীকার করেছেন তিনি। নতুন মন্ত্রিসভা গঠন হলে সরকারের থেমে থাকা কার্যক্রমগুলো পুরোদমে চালু করা হবে বলে জানিয়েছেন গোতাবায়া। এর আগে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে না এলে পদত্যাগের হুঁশিয়ারি দিয়েছেন শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পি নন্দালা উইরসিংহে। এদিকে তীব্র জনরোষের মুখে সোমবার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করলেও এখনও ক্ষমতা আঁকড়ে থাকতে অনড় প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। তার পদত্যাগের দাবিতে কারফিউ ভেঙে বিক্ষোভ অব্যাহত রেখেছে লঙ্কারবাসী। দেশটির সাধারণ মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা সাজিদ প্রেমাদাসা। প্রেসিডেন্ট পদত্যাগ করলেই কেবল অন্তর্বর্তী সরকারে যোগ দেবে বলে সাফ জানিয়ে দিয়েছে বিরোধী দলগুলো। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়। 1টায় থাকছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকার ধন্যবাদ।